মুআজ ডাক দিয়ে বলল, চাচা আবু জাহেল রেখে আপনি চিনেননি? বলে, হ্যাঁ আবু জাহেলকে আমি চিনি। বলে, আপনি কি তাকে দেখাই দিতে পারবেন নি? বলে, হ্যাঁ দেখাই দিতে পারবো। বলে, আবু জাহেল রে দিয়ে তুমি কি করবা হে মুআজ? মুআজ ডাক দিয়ে বললেন, চাচা আমি শুনছি আবু জাহেল মক্কায় নাকি আমার রাসূলকে খুব কষ্ট দিত। আজকে বদরের যুদ্ধে আমি এই জন্যই আসছি, ওই ও মারা যাবে, না হয় আমি মারা যাব, না হয় আমি শহীদ হব, নাকি ওকে হত্যা করব। আমার রাসূলের কষ্টের বদলা আমি নেওয়ার জন্য আসছি। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। বলে, চাচা শুনছি মক্কায় নাকি আমার রাসূলকে খুব কষ্ট দিত। আজকে আমি আসছি শুধু বদরের যুদ্ধে আসছি, হয় ওকে মারবো, না হয় নিজে শহীদ হব। আমার নবীর কষ্টের বদলা নেওয়ার জন্য আসছি। একসাথে বলবেন আল্লাহু আকবার। দুই আপন দুই ভাই দুই পাশে দাঁড়ানো, মুআজ মুআওয়াজ। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু ফিল জান্নাতি, তিনি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী ছিলেন। তিনি বলতেছেন, আমার কাছে আরো হৃদয় উপলব্ধি হলো, আমার কাছে জজবা এসে গেল। দুই বালক রাসূলের পক্ষ থেকে প্রতিশোধ নেওয়ার জন্য, আবু জাহেলকে হত্যা করার জন্য আমার দুই পাশে দাঁড়ানো। এটা তো বালক দেখি না, এরা বীর পাহলওয়ান, বীর যোদ্ধা। আজকে আবু জাহেলকে ধ্বংস করার জন্য তারা আসছে। অবশ্যই তারা বীর যোদ্ধা, বীর পাহলওয়ান। দুই বালক দুই ভাই আসছে আবু জাহেল থেকে আমার রাসূলের প্রতিশোধ নেওয়ার জন্য। আমার রাসূলের পক্ষ থেকে তারা প্রতিশোধ নেবে। আজকে আবু জাহেলকে রক্ষা নেই, ওকে পাইলে আমরা দুই ভাই আজকে তাকে হত্যা করব। ঠিক আব্দুর রহমান ইবনে আউফ বলেন, যুদ্ধ শুরু হয়ে গেল। প্রচন্ড লড়াইয়ের মধ্যে আবু জাহেল লাল পাগড়ি মাথায় দেওয়া বাঁধা ছিলেন, লাল পাগড়ি মাথায় বাঁধা। আবু জাহেলের মাথার মধ্যে লাল পাগড়ি ছিল, তারাও পাগড়ি পরতো, কিন্তু পাগড়ির কালার লাল। লাল পাগড়ি মাথায় দিয়ে আবু জাহেল যুদ্ধের ময়দানে আসছে। আব্দুর রহমান ইবনে আউফ বললাম, ওই যে লাল পাগড়িওয়ালাটার নাম আবু জাহেল। মুআজ আর মুআওয়াজ দুইজন তলোয়ার হাতে নিয়ে আবু জাহেলকে ঘিরে ধরল। দুই ভাই দুই দিক থেকে আবু জাহেলকে আঘাত করলাম। একসাথে বলবেন আল্লাহু আকবার। আবু জাহেল প্রথমে মনে করছে দুই শুকরা বাচ্চা আমার সাথে কি লড়াই করবে, কিন্তু আবু জাহেল জানে না এরা রাসূলের পক্ষ থেকে প্রতিশোধ নেওয়ার জন্য তারা আসছে। দুই ভাই দুই দিক থেকে আবু জাহেলকে যখন আঘাত করলো, তখন আবু জাহেল ঘোড়ার উপর থেকে জমিনের মধ্যে পড়ে গেল, আহত হয়ে গেল। তাদের মধ্যে এক ভাইকে আবু জাহেলের ছেলে ইকরাম এসে শহীদ করে দিল, আর আরেকজন আবু জাহেল কাফেররা এসে আরেকজনের হাত কেটে ফেলে দিল। সাহাবীরা এগিয়ে গেলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমিও দৌড়ে গেলাম, যাইয়া যেইখানে রাসূল বলেছিল আবু জাহেল মারা যাবে, আমি ঠিক যাই দেখি আবু জাহেল সেইখানে ছটফট ছটফট করতেছে। ওই যে দুই ভাই আঘাত করার কারণে তখন মৃত্যুর যন্ত্রণায় ছটফট করে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি তার বুকের মধ্যে চড়ে তার গলা থেকে শের মাথা কেটে ফেলে দিলাম। একসাথে বলবেন আল্লাহু আকবার। বন্ধু আমার, একটু চিন্তা করেন তো, মাদানী সাহাবীদের কলিজার মধ্যে রাসূলের প্রেম কত কঠিন। দুই ছোট্ট ভাই রাসূলের পক্ষ থেকে প্রতিশোধ নেওয়ার জন্য তারা বদরের যুদ্ধের ময়দানে আসলো। মুআজ আর মুআওয়াজ দুই ভাই, তারা জিহাদ করলো আল্লাহর নবীর পক্ষ থেকে। আল্লাহর নবীর ইসলামের চিরশত্রু, ইসলামের প্রধান দুশমনকে তারা হত্যা করলো। এখন আপনারা চিন্তা করেন তো, তারাও বালক ছিল, আমার দেশের বালকও বালক। তারা বালক ছিল, যুদ্ধের ময়দানে নিজের জীবন বাজি রেখে শহীদ হয়ে তারা প্রতিশোধ নিয়ে গেল। আর আমার দেশের বালক যুবক অধিকাংশ নামাজই পড়ে না। সারা দুনিয়ার মধ্যে মাদানী বাচ্চাদের মতো এত সুন্দর ভদ্র নম্র পৃথিবীতে আর কোথাও পাবেন না। তারা এত তাজিম, এত পর্দা নিশীন, এত পরহেজগারও আপনি খুঁজে পাবেন না। তারা এত ভদ্র। অরিজিনাল মাদানীরা যখন আসে, বাবার সাথে চুপচাপ মদিনার মসজিদে বসে থাকে, কোনো লড়াচড়া দৌড়াদৌড়ি হোরাহুরি পাড়াপাড়ি করে না। চুপচাপ মসজিদে নববীতে বসে থাকে, বাবার সাথে আসে, চুপচাপ তারা বসে থাকে। সকালবেলা তারা কোরআন হাদিস পড়তে আসে,
চুপচাপ বসে, চুপচাপ চলে যায়, কোনো শব্দ নাই। আমাদের বাচ্চারা মসজিদে গেলে হইচই করে, লাফালাফি, পাড়াপাড়ি, জানলায় ঝুলে, দরজায় ঝুলে, মনে হয় মসজিদ ভেঙে ফেলাইতেছে। কিন্তু মদিনার বাচ্চাদেরকে আপনি পাবেন না, দৌড়ও তারা দেয় না, মসজিদে নববীর ভিতরে তারা দৌড়ায় না, চুপচাপ আদবের সাথে হেঁটে 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 বাড়ি চলে যায়। বাজান, এই জন্য ইশকে রাসূল, তাজিম রাসূল দলিল দেওয়া হয় না, এটা কলিজার ভিতর থেকেই আসে। আল্লাহ যাকে দয়া করে তাকে কবুল করে। পৃথিবীর এত জায়গা থাকতে আল্লাহ কেন মদিনায় নবীরে পাঠাইলা? মুসা আলাইহিস সালাম চলে গেলেন তিনি তুর পাহাড়ে। এই সামিরি চিন্তা করলেন এবারে সুবর্ণ সুযোগ, বনি ইসরাইলকে এইবার ধোঁকা দিতে হবে। সে একটা স্বর্ণ দিয়ে গোবাছুর বানাইলো। গোবাছুর, দেখবেন গরুর পূজা কোথার থেকে আসে বুঝে যাবেন আজকে। আমাদের দেশে সনাতনীরা যারা বলে আমরা গোমাতা, গরুরে ভালোবাসি, গরু আমাদের ভগবান, গরু আমাদের দেবতা, কারণ দুধ দেয়, এই জন্য তারা গো হত্যা করে না। হিন্দুস্তানে, ভারতে গরু জবাই করলে মুসলমান পিটায় পিটায় মারে, অথচ তাদের গোমিট বাংলাদেশে একটা আছে বেঙ্গল মিট, অর্থাৎ বাংলাদেশের গরুগুলি জবাই করে গোশত বানাইয়া এটা প্রসেস করে বিদেশে রপ্তানি করা হয়, এটার নাম বেঙ্গল মিট। আর ভারতের গরুগুলি জবাই করে গোশত বানাইয়া সারা পৃথিবীতে, ইউরোপ আমেরিকাতে যেটা পাঠায়, এটা হলো শ্রীকৃষ্ণ মিট না কি যেন জায়গা একটা নাম আছে। ওরা যখন আমেরিকায় গরু কাইটে কাইটে আমেরিকায় পাচার করে, তখন এটা হারাম হয় না, ওদের কাছে এটা খারাপ হয় না, ওদের কাছে এটা অন্যায় হয় না। কিন্তু মুসলমান গরু কুরবানি করলে মুসলমান অন্যায় করে ফেলে। এইগুলি এক প্রকারের জুলুম মুসলমানদের সাথে করা হয়। কথা কন না কেন? হযরতে মূসা আলাইহিস সালাম তিনি চলে গেলেন সুদূর তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলার জন্য। সামির এইদিকে কাম সেরে ফেলছে। হযরত হারুন বহু বোঝানোর চেষ্টা করে, হে বনি ইসরাইল, তোমরা সাবধানে, মূর্তির সামনে, তোমরা এই গোবৎসের সামনে মাথা নত করো না। আল্লাহর নবী মূসা আল্লাহর সাথে কালাম করে আবার ফিরে আসবেন। তখন ওই সামিরি বলল, না, মূসা আর আসবে না, আমাদের ক্ষুধা এই গোবাছুরের মধ্যে চলে আসছে। এই কথা বলে সে ৭০,০০০ মানুষকে বোকা বানালো। ৭০,০০০ মানুষ বেঈমান হইয়া গোবৎসের সামনে মাথা নত করলো, সেজদা দিল, পূজা দিতে লাগলো। মূসা আলাইহিস সালাম ফিরে আসার পরে দেখলেন, হায় হায়, বনি ইসরায়েলের ৭০,০০০ মানুষ গোবৎসের সামনে মাথা নত করে তারা গোবৎসরকে খোদা মনে করে পূজা অর্চনা শুরু করে দিয়েছে। কে করলো? বলে সামিরি। মূসা আলাইহিস সালাম হারুনকে ভর্ৎসনা দিতে লাগলেন, হারুন, তুমি করলা কি? হযরত হারুন আলাইহিস সালাম বলেন, আল্লাহর নবী, আমি বহু চেষ্টা করেছি, এই জাতি আমার কথা শুনে নাই, তারা সামিরির কথা শুনেছে। হযরতে মূসা আলাইহিস সালাম, হযরতে মূসা আলাইহিস সালাম এবার আল্লাহকে ডাক দিলেন, ইয়া রাব, আমি কি করব? আল্লাহ বলেন, হে মূসা, তুমি বনি ইসরাইলকে বলো তওবা করার জন্য। যদি তওবা না করে তাহলে আমি রব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দেব। মূসা আলাইহিস সালাম বলেন, হে বনি ইসরাইল, তোমরা যারা এই গোবৎসের সামনে, এই গোবৎসের সামনে, এই মূর্তির সামনে মাথা নত করছো, সেজদা দিয়েছো, তোমরা সবাই কাফের হয়ে গেছো, তওবা করা লাগবে। যদি তওবা না করো তোমরা, তাহলে তোমাদেরকে আজ আল্লাহর আসমান থেকে গজব এসে ধ্বংস করা হবে। এবার তওবা করবো কি করবো না আগে বলো। তখন সবাই সারেন্ডার করে বলল, হুজুর, ভুল হয়ে গেছে, আমরা তওবা করতে চাই। আল্লাহ পাক মূসাকে ডাক দিয়ে বলেন, মূসা রে, তওবা করতে হলে একটা মাধ্যম আছে, একজন আরেকজনকে হত্যা করতে হবে। প্রিয় উপস্থিতি, নিমবাড়িবাসী, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন আপনারা। শিরিক কথাগুলি আপনাদেরকে বুঝাইলাম, তওবার কথা বুঝাইলাম। মূসা নবীর উম্মত তওবা করাটা কত কঠিন করে দিয়েছিলেন আল্লাহ। শাস্তি দিলেন, তওবা করলেন, তারপরে আল্লাহ মাফ করলেন। কিন্তু আমাদেরকে আল্লাহ শাস্তি দিবেন না,
বিনা শাস্তিতে শুধু চোখের পানি ছেড়ে যদি আপনি দিতে পারেন, আমার রব বলে দিলেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আমার বান্দা বান্দীদের জীবনের গুনাহগুলি আল্লাহ মাফ করে দেব। একবার জোরে বলা যাবে কি মারহাবা। নিমবাড়িবাসী, কসবাবাসী মনোযোগ দিবেন। মুআয আর মুআওয়াজ দুইজনের কথা বলছিলাম, মাদানী মাদানী মাদানী, দুইজন রাসূলের বালক সাহাবী। সেই দিন যুদ্ধের ময়দানে বদরে একজন শহীদ হয়ে গেল, একটা ভাই সেই দিন শহীদ হয়ে গেল আবু জাহেলকে হত্যা করতে যাইয়া। আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, নবীজি যেখানে আঙ্গুল দিয়ে দিয়ে দেখাই দিয়েছিলেন কালকে এখানে আবু জাহেল মারা যাবে, উতবা শাইবা মুগিরা আবু লাহাব মারা যাবে, এই উতবা শাইবা মুগিরা মারা যাবে। আল্লাহর নবী ঠিক সেইখানে 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 দেখিয়ে দেওয়ার পর আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, আমি কালকে ওইখানে তাদের মরা লাশ দেখেছি। বন্ধু, মানুষ কোথায় কোন জায়গা মারা যাবে আল্লাহ রাব্বুল আলামিন নির্বাচন করে দেন। আহা, আপনি কোথায় মারা যাবেন এটা নির্ধারিত হয়ে গেছে। আপনি যেই দিন মায়ের রেহেমে আপনার রুহটা আল্লাহ ফুঁকিয়ে দিয়েছিলেন, ওই দিনে আল্লাহ নির্ধারিত করে দিলেন। অতএব এখান থেকে ফিরে আসার মতো আর কোনো রাস্তা আপনার নাই। আপনি যতই পালান পালাইতে পারবেন না। নিমবাড়িবাসী যেহেতু পালাইতে পারবেন না, সেহেতু দুনিয়ার এই সমস্ত জঞ্জাল নিয়ে ঝামেলা করে কোনো লাভ নাই। বলে দিয়ে যাই, আপনাদের সামনে যিনি ওয়াজ করেন, পৃথিবীতে ৪৫ বছর আগে আমার কোনো অস্তিত্ব ছিল না। ৪৫ বছর আগে পৃথিবীতে আমার কোনো অস্তিত্ব ছিল না। আবার বাকি ৪৫ বছর পরে পৃথিবীতে আমার হয়তো কোনো অস্তিত্ব থাকবে না। ৪৫ বছর আগে আমি মা নাই, বাবা নাই, কেউ নাই। আমি কোথায় ছিলাম কেউ জানে না। এখন আপনাদের সামনে পরিচয় হয়ে গেলে হুজুর ভালো ওয়াজ করে। কত বক্তা কবরে চলে যাওয়ার পরে তাদের কথা মানুষ ভুলে গেছে, তাদের কথা মানুষ স্মরণে নেয় না, মনে নেয় না, ভুলে গেছে। আপনাদের সামনে আসি এই জন্য আপনাদের কথা মনে থাকবে। কে বক্তা আমার হুজুর আসেনি, বাচ্চা করে আসে, হুজুর দাওয়াত দাও। আউট অফ সাইট আউট অফ মাইন্ড। মানুষ চোখের আড়াল হলে মনের আড়াল হয়ে যায়। বৈরবী সাপ চোখের আড়াল হয়ে গেল, মনের আড়াল হয়ে গেল। বহু বক্তা বাংলাদেশের চোখের আড়াল, মনের আড়াল হয়ে গেল। যাদের নাম শুনে শুনে হাজার হাজার মানুষ ওয়াজ শোনার জন্য আসতো, তারা চোখের আড়াল হয়ে গেল, মনের আড়াল হয়ে গেল। কিন্তু এই জমিনে যত ওলি আল ছিলেন কবরে ঘুমিয়ে গেছেন, তারা চোখের আড়াল হয়েছে, মনের আড়াল হয় নাই। খুব মনোযোগ দিবেন নিমবাড়িবাসী। মুআয আর মুআওয়াজের কথা বলছিলাম। বালক দুইজন সাহাবী রাসূল, মাদানী মাদানী মাদানী। আমি হজে গেলাম, আপনার কি বলে জায়গাটার নাম, উহুদে যাওয়ার পরে দেখি একজন মহিলা মাথা থেকে পা পর্যন্ত একবারে বোরকা দ্বারা আবৃত, তার 2টা বাচ্চা নিয়ে আসছে। এত সুন্দর বাচ্চা বাংলাদেশে গুলশান বনানীতেও খুঁজে পাবেন না। প্রিয় উপস্থিতি, 4টে জিনিস মায়ের রেহেমের ভিতরে আমার আল্লাহ পাক লিখে দেন। যখন আমাদের রুহটাকে মায়ের রেহেমে আল্লাহ পাঠান, 4টে জিনিস আমার আল্লাহ লিখে দেন। 1 নম্বর হায়াত। কতদিন আপনি পৃথিবীতে বাঁচবেন আমার আল্লাহ সেটা লিখে দেয়। কুরআন আল্লাহ বলেন, ওমা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ নবী আল্লাহ রব্বুল আলামিন কুরআনে বললেন, কে কোথায় কখন কোন হালতে মারা যাবে আল্লাহ ছাড়া কেউ জানে না। কথাটা মনোযোগ দিবেন। সহিহ বুখারীর কিতাবুল মাগাজির মধ্যে এসেছে, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, বদরের যুদ্ধের ময়দান শুরু হবে তার আগের দিন আমি রাত্রিবেলা আল্লাহর নবীর সঙ্গে বদরের যুদ্ধের ময়দান পরিদর্শন করতেছিলাম। কালকে কোন জায়গা যুদ্ধ হবে, যুদ্ধের ময়দান দেখার জন্য নবীজির সঙ্গে রওনা করলাম। রহমতের নবী বদরের যুদ্ধের ময়দানে গেলেন।
যাওয়ার পরে আল্লাহর নবী সাদাত আঙ্গুল দিয়ে জায়গাখানা দেখে বললেন, এইখানে আবু জাহেল কালকে মারা যাবে। একসাথে বললেন আল্লাহু আকবার। আমি মূল্যবান কথাগুলি বলার চেষ্টা করি সব সময়, তাতে কারো ভালো লাগলেও লাগবে, না লাগলেও না লাগবে, পছন্দ হলেও হবে, না হলেও হবে। আমি সব সময় সব কথাগুলি সাচ্চা সাচ্চা পরিষ্কার করার কথা বলার চেষ্টা করি। আল্লাহ এলেম দিয়েছেন, হেলেম দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, আকল দিয়েছেন, সুস্থতা দিয়েছেন, কণ্ঠ দিয়েছেন রব্বুল আলামিন। এই চেয়ারে আসনে আল্লাহ আমাকে বসিয়েছেন। আল্লাহ আমার চেয়ে বড় বড় আলেম এই দুনিয়াতে আছে। আল্লাহ সবাই হয়তো এই চেয়ারে বসান নাই, কিন্তু আমাকে বসিয়েছেন। অবশ্যই কিয়ামতের ময়দানে জবানের হক আদায় করতে হবে। আল্লাহ যদি জিজ্ঞেস করেন আমি কি বলেছি, কি করেছি, তাহলে উত্তর দেব কি, জবাব হবে কি? এই একটা চিন্তা, যত আরাম তত বেরাম, যত আরাম তত বেরাম, যত আরাম তত বেরাম। আল্লাহ গরু, খাসির, দুম্বা, উটকে জাহান্নামে দেবে না, আল্লাহ মানুষকে জাহান্নামে দিবে। বলে কারণ কি? এই মানুষকে আল্লাহ আরাম দিয়েছেন, আবার বেরাম দিবেন। এই মানুষ সুখ দিয়েছেন, মানুষের সুখের জন্য তামাম মাখলুক আল্লাহ সৃষ্টি করেছেন। কিন্তু এই মানুষ যখন আল্লাহর আনুগত্য করবে, তখন আমার আল্লাহ তাকে শ্রেষ্ঠত্ব দিবেন। আর যখন মানুষ আল্লাহর আনুগত্য থেকে মুখ ফিরাইয়া শয়তানের আনুগত্য করবে, তখনই আমার রব, আমার আল্লাহ তাকে আজীবন আবাদুল আবাদা, চিরস্থায়ী আমার আল্লাহ তাকে শাস্তি দিবেন। ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, চিরদিন থেকে জাহান্নামে দিবেন। নবী বললেন আমার উম্মত তোমাদেরকে যদি কেটে 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 টুকরা টুকরা করা হয়, তারপরও তোমরা শিরিক করবে না। কেটে 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 টুকরা টুকরা করা হয়, তারপরও তোমরা শিরিক করবে না। শিরিক করবে না, আল্লাহর সাথে অংশীদারিত্ব করবে না, শিরিক করবে না, শিরিক করবে না। কেটে কেটে টুকরা টুকরা যদি করা হয়, তুমি শিরিক করবে না, শিরিক করবে না, শিরিক করবে না। কারণ শিরিক করে যদি কবরে চলে যাও, ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, তুমি চিরদিন জাহান্নামে থাকবা। জাহান্নাম থেকে আর বের হওয়ার কোনো রাস্তা তোমার নাই। এই জন্য বেলালকে যখন মারা হয়েছিল, এ বেলাল কালেমা সাদ, তখন বলেছিল আহাদ, আল্লাহ এক। মারতে 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 ভারতে দেখবেন মাঝে মধ্যে মুসলমানদেরকে ধরে নিয়ে হিন্দুরা পিটায় আর বলে বল জয় শ্রীরাম, বল জয় শ্রীরাম। মুসলমান জীবন বাঁচানোর জন্য বলে হ্যাঁ জয় শ্রীরাম। জীবন বাঁচানোর জন্য বহু মুসলমান বলে জয় শ্রীরাম। পাকিস্তানি মিলিটারি বাঙালিরে বলল, বাঙালি তুমি হিন্দু না মুসলমান? বলে মুসলমান। তো কালমা বাতা, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বলি এ বাঙালি তো জঞ্জালি হে, কালমা নেহি তো মুসিবত কে দোয়া হে। স্যার আমি বিপদে পড়ে কালমা বলে ফেলাইছি। আমরা এত মুসলমান, সুদের টাকা পাইলে হুশ পাইলে, বুঝেন না? ঘুষের টাকা পাইলে আর চোখে দেখি রে, বাপরে কি খুশি হয়, পাইছি রে। হালাল হারাম বাসি না আমরা, এত মুসলমান। ওযু ছাড়া যেমন নামাজ হয় না, হালাল খাদ্য ব্যতীত ইবাদত কবুল হয় না। সুজা উজাজ নিয়ে চলে যায়। আমি 3.5 ঘন্টার ওয়াজ এক কথায় শেষ করে দিচ্ছি। ওযু ছাড়া নামাজ হয় না, হালাল খাবার ব্যতীত ইবাদত কবুল হয় না। এবার যতদূর পারেন সুদ খান, ঘুষ খান, হারাম খান, আকাম খান, খাইতে থাকেন, জীবনে কোনোদিন কোনো ইবাদত, সেজদা, নামাজ, রোজা, জিকির বিকির কিচ্ছু কবুল হবে না। এই জন্য হালাল খাবার খাইয়া যদি 5 ওয়াক্তের জায়গায় 1 ওয়াক্ত পড়েন তাও কবুল হওয়ার সম্ভাবনা থাকবে। কিন্তু হারাম খাইয়া 5 ওয়াক্তের জায়গায় আপনি তাহাজ্জুদ পড়লেও কাজ হবে। কথা ক্লিয়ার, কাট যাক, রেজাল্ট নাই।